হিন্দুরা ধর্মচারণে বাধা পাচ্ছে, সেই জায়গায় আমি আজকেও এক স্যান্ডেলে দিয়েছি, দেখবেন 3টে উদাহরণ। কোচবিহারে কীর্তনে গিয়ে পুলিশ বাধা দিচ্ছে, পার সার্কাসে রামনবমীর আমন্ত্রণ পত্র, রামনবমীর এত বড় অনুষ্ঠান নিধি সংগ্রহ তো করবে, 10 টাকা 20 টাকা কেউ পকেট থেকে দেবে না, আমাদের তো চাকরি বিক্রি করার টাকা নেই, সেই কাজটা করতে দেবে না। ধ্বজ নিয়ে হাঁটলে, ধ্বজ নিয়ে মোটর সাইকেলে গেলে বাধা দেবে। আপনি লিখে দিতে হবে শ্যামপুরে 2 থেকে 2500 লোকের বেশি প্রসেশনে যাবে, হিন্দু মাত্রাই রামনবমীতে যাবে, যেখানেই অনুষ্ঠান হবে যাবে। ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায়? এইগুলোর জন্য বলছি যে পশ্চিমবাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই সরকার পরিবর্তন করুন, ধর্ম পালনে কেউ বাধা দেবে না, আর মহাকুম্ভকেও কেউ মৃত্যুকুম্ভ বলবে না। আপনি 180 কথা বলেছিলেন, আজকে যে 5% হিসেব দিলেন, মানে হিন্দু ভোটে কিভাবে বাজিমাত করবেন, কোন অংশে? শুনুন, পশ্চিমবাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে ও সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67, আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার, কিন্তু গণিতের হিসাব করতে হবে, তো করতে হবে। হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না, সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে, শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে, রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায়, কার্তিক মেলাতে 50টা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে, ধর্ম পালন করতে পারছে না। তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে। ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না। সিপিএম, তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন, সব সনাতনী যদি এক হয়। আমার নন্দীগ্রামে আমি দেখেছি, সেখানে যে 53টা মুসলিম বুথ আছে, সেখানে 99% ভোট, 99% ভোট তৃণমূলকে তারা দেয়। সিপিএম এর মিছিলে যায়, তৃণমূলকে ভোট। আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই, তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয়। যদি অন্য অংশের লোক 100-র মধ্যে 99টা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে, তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে, তাহলে আমরা যেখানে 100 জন আছি আমাদের 99 হওয়ার দরকার নেই। আমরা কেন 90 জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না? আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি, জয় ভীম, জয় ভারত। নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে শিডিউল কাস্ট বুথগুলো, সমস্ত এসসি বুথে আমাকে তারা 99 ভোট দিয়েছে। তাই আমি ওখান থেকে 1956-তে জিতেছিলাম। পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি 8200 ভোট লিড দিতে পেরেছি নন্দীগ্রামে। তৃণমূলে রাজীব ব্যানার্জির মেন্টারশিপে একটি সংস্থা ব্যানার, তাতে রামকৃষ্ণদেব ও মমতা ব্যানার্জি এনাদের দুজনের ছবি দিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিমবাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে, ধরে নিয়েছে। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছেড়ে যাওয়া চটিতে জল দেওয়ার যোগ্যতা মমতা ব্যানার্জির। ভোট হয় না দীর্ঘদিন, যে হাওড়া আপনি একাধিকবার বলেছেন ভোট আটকে রাখা হয়েছে, সেই হাওড়াতে বেলগাছিয়া যতগৃহ হয়েছে, জল ছাড়া কিছু দেয়নি। আমাদের পক্ষ থেকে ওখানে 400 জনকে দুপুরবেলা খাওয়ানো, রিলিফ ওয়ার্ক করতে। সরকার নেই, সরকার এখন লন্ডনে। সবাই এখন একটা বিয়ার খাবেন, কোবরা বিয়ার।
লন্ডনে কোবরা বিয়ার নিয়ে গেছে, পশ্চিমবাংলার সব বিয়ার বন্ধ হয়ে যাবে, শুধু কোবরা বিয়ার চলবে। আর 8 কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশন হসপিটালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো যায়। মমতা বলেছিলেন যে কলকাতা একদিন লন্ডন হবে, আজকে লন্ডনে যাওয়ার আগে ডাইরেক্ট ফ্লাইট পেলেন না, বিটিসি এয়ারওয়েজ অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, মমতার নিজের ভাবমূর্তি সম্পর্কে বেশি কথা না বলাই, আমরাও সব গুরুত্ব টুরুত্ব দিই না। পূর্ব মেদিনীপুরের লোক এসছিলেন ওপার থেকে, হারিয়ে পাঠিয়ে দিয়েছি, বাই বাই, যাও যাও। আমাদের দেখে গোটা বাংলার মানুষ দেখুক, উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর যেটা পারে আপনারা করুন, আপনাদের যন্ত্রণার হাত থেকে আমরা মুক্তি দেব। তাহলে তৃণমূলের মহিলা কর্মীরা বিভিন্নভাবে আপনাদের টার্গেট করছে, আটকানোর চেষ্টা করছে। কোথায় আটকাতে পেরেছে? দিলীপদার রাস্তা উদ্বোধন আটকাতে পেরেছে? পারেনি। আমার বারুইপুর ঢোকা আটকাতে পেরেছে? পারেনি। নিখিলদের কোর্টে হাজরান বন্ধ করেছে? পারেনি। যত করবে আমরা ওয়েলকাম, যত করবে আমরা ফেস করার জন্য রাজি আছি, আমরা রাজি আছি। যত করবে আপনারা লাইভে দেখাবেন, ওদের মুখের ভাষা, ওদের আচরণ। আপনি বারুইপুরে অঙ্গভঙ্গিগুলো দেখছিলেন তো? দেখছিলেন মেয়েদের দিকে কেমন করে করছিল ওই বাপন গাজী রোহিঙ্গা। আরেকজন তো আরো এক ধাপে গিয়ে বিজেপি কর্মী যারা যাচ্ছে তাদেরকে এরকম করছে। এটা মানে কি? এটা মানে কি? হ্যাঁ, 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং, সেদিনও গোপাল পাঠা ছিল, সেদিনও গোপাল বাবু সাইজ করেছে, এখন সাইজ করার লোক তৈরি হয়েছে। মুর্শিদাবাদ থেকে আপনাকে বার্তা দেওয়া হচ্ছে। হ্যাঁ, নিশ্চয় করছি করছি। প্রথম কথা হচ্ছে উনি উনার এমপি ল্যাড, উনি এমপি ছিলেন ওখানে, তার টাকায় কাজ করতে গেছে, উনি কাজ পরিদর্শন করতে গেছে, উনার যাওয়াটার পিছনে অন্যায় করছে। ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক, তারা সেখানে যাবে কেন? তারা গিয়ে যে আচরণটা করেছে তার প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয় পশ্চিমবাংলার সবাই সমর্থন করছে। এটাই নিউটন বলে গেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। শুনুন, আমি সিপিএম এর সঙ্গে লড়েছি, সিপিএম কারো বাড়িতে পাঠাতো না, এদের অভ্যাস। আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানেন? আমি তো বাড়িতে থাকি না, আমার বাবার এজ, আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে 2021-22 সাল ডিজে চালিয়ে রাখতো কলেজের গেটে, যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে। নিশীথ প্রামাণিকের বাড়ি গেছে, উত্তরবঙ্গের বিজেপি এমএলএদের বাড়িতে গেছে। এই যে কালচার, এটা হচ্ছে ভাইপো কালচার, নোংরা কালচার। যা করেছে ঠিক করেছে, যেখানে করবে সেখানে একইভাবে বিজেপির নেতা কর্মী বিধায়ক সাংসদ সবাই একইভাবে উত্তর দেবে। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, ওর মালিককে হারিয়েছি। কর্মচারীর কথার আমি উত্তর দেব না। আমার দল যখন বলবে কর্মসূচি থাকবে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কর্মসূচি, আমি আমার মতো করে যাব। ও তো প্রথম দিন বলেছিল যে বিধানসভায় আমার অফিসের সামনে গিয়ে খুশে দেবে, তো যেদিন বলেছে তো সেদিনই আমি ওখানে গেছি। এসব হরিদাস পালদের সম্পর্কে বাক্য ব্যয় করবেন না, আপনাদের টিভির কাজ নেই। সব চোর, ডাকাত, চিটিংবাজ, ল্যাচ কাটা, কান কাটা, নাক কাটা, এদেরকে দেখান, এদের পাবলিসিটি হয়, এদেরকে বাচ্চারা পোগো চ্যানেলের মতো এনজয় করে। দাদা, হলদিয়াতে বলছে অনুন্নয়ন হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। সেটা কি দীর্ঘদিন এই ভোট না করার জন্য কোনো মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রাখা হয়েছে? হলদিয়ার কোনো পুরসভা কোনো ভোট, তৃণমূল উন্নয়ন করতে জানে না, তৃণমূল উন্নয়ন করতে জানে না, উন্নয়ন করতে জানে না, তাই স্বাভাবিক। ওটা টিভি9 আর জি24 ঘন্টাকে বলছে।
শুভেন্দু গড়ে ভাঙন। তো শুভেন্দুর যদি গড় হয় তাহলে তাপসী মণ্ডলকে দেখাচ্ছিলেন না, গড়ই থাকে। লোকসভায় প্রমাণ করেছে, বিধানসভায় প্রমাণ করে দেবে।